পূজা 10ই এপ্রিল 1900 খ্রিস্টাব্দ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত বক্তৃতা। আপনাদের মধ্যে যাহারা বাইবেল পড়িয়াছেন তারা জানেন ইহুদি জাতির সমগ্র ইতিহাস এবং চিন্তাধারার মূলে রইয়াছেন দুই শ্রেণীর শিক্ষক, পুরোহিত ও ধর্মগুরুগণ। পুরোহিতগণ রক্ষণশীলতার এবং ধর্মগুরুগণ প্রগতিশীলতার প্রতীক। মোট কথা, এই সমাজে ক্রমে গোঁড়া আনুষ্ঠানিকতা প্রবেশ করে, বাহ্য আচার সব কিছুকে অধিকার করিয়া বসে। প্রত্যেক দেশ এবং প্রত্যেক ধর্মের ক্ষেত্রেই ইহা সত্য। তারপর কয়েকজন সত্যদ্রষ্টা মহাপুরুষ নতুন দৃষ্টিভঙ্গি লইয়া আবির্ভূত হন। তারা নতুন ভাব ও নতুন আদর্শ প্রচার করেন এবং সমাজকে গতিশীল করিয়া তোলেন। কয়েক পুরুষ যাইতে না যাইতেই শিষ্যগণ নিজ নিজ গুরুর প্রচারিত ভাবসমূহের প্রতি এত বেশি অনুরক্ত হইয়া পড়ে যে ওইগুলি ছাড়া তারা অন্য কিছু দেখিতে পায় না। এই যুগের সর্বাপেক্ষা প্রগতিশীল এবং উদার মতাবলম্বী প্রচারকগণ কয়েক বৎসরের মধ্যে সর্বাপেক্ষা গোঁড়া পুরোহিতে পরিণত হইবেন। আবার প্রগতিবাদী মনীষীগণ কাহারোর মধ্যে সামান্য প্রগতি দেখিলে উহার বিরুদ্ধাচরণ করিতে আরম্ভ করিবেন। তাহাদের চিন্তাধারা অতিক্রম করিয়া সমাজ অগ্রসর হইউক, ইহা তাহারা চাইবেন না। যা কিছু যেভাবে চলিতেছে ওইভাবে চলিলে তাহারা সন্তুষ্ট। প্রত্যেক দেশের প্রত্যেক ধর্মের প্রাথমিক নীতিগুলির মধ্যে যে শক্তি কাজ করে তা ধর্মের বাহ্যরূপে প্রকাশিত হয়। নীতি বা গ্রন্থ কতগুলি নিয়ম, বিশেষ প্রকারের অঙ্গ সঞ্চালন, দাঁড়ানো বা বসিয়া পড়া, এসবই উপাসনার পর্যায়ভুক্ত। অধিক সংখ্যক লোক যাহাতে ধারণা করিতে পারে সেই জন্য পূজাস্থল রূপ পরিগ্রহ করে। প্রত্যেক দেশের অধিকাংশ লোকই একটি ভাবকে কখনো ভাবরূপে পূজা করে না। ইহা এখনও সম্ভব হইয়া ওঠে নাই। ভবিষ্যতে যে কোনো দিন হইবে তাহাও মনে হয় না। এই শহরের কয় সহস্র ব্যক্তি ঈশ্বরকে একটি ভাবরূপে পূজা করিবার জন্য প্রস্তুত, অতি সামান্যই। মানুষ ইন্দ্রিয়গ্রাহ্য জগতে বাস করে, তাই ওইরূপ করতে পারে না। মানুষকে আরও পূর্ব হইতে ধর্মভাব দিতে হইবে। তাকে স্থূলভাবে কিছু করিতে বলো, করিবার উঠিতে বা করিবার বসিতে বলো, সেও বুঝিবে। তাকে এক নাসারন্ধ্র দিয়া শ্বাস গ্রহণ করিতে এবং অপর রন্ধ্র দিয়া নিঃশ্বাস ফেলিতে বলো, সেও বুঝিবে। নিজক ভাগবত আদর্শ মানুষ মোটেই গ্রহণ করতে পারে না। ইহা তাহাদের দোষ নয়। ঈশ্বরকে ভাবরূপে পূজা করার শক্তি যদি তোমার থাকে তবে উত্তম, কিন্তু এমন এক সময় ছিল যখন তুমি ইহা পারিতে না। লোকেরা যদি স্থূল বুদ্ধি সম্পন্ন হয় তাহলে ধর্ম সম্বন্ধে ধারণাগুলি অপরিণত এবং ধর্মের বৈরঙ্গগুলি স্থূল ও অমার্জিত হইয়া পড়ে। লোকেরা যদি মার্জিত শিক্ষিত হয় তাদের বাহ্য অনুষ্ঠানগুলি আরও সুন্দর হয়। বাহ্য অনুষ্ঠানাদি থাকিবে, সেগুলি শুধু কালের প্রয়োজনে পরিবর্তিত হইবে। ইহা আশ্চর্য যে মুসলমান ধর্ম যেভাবে বাহ্য পূজার বিরুদ্ধাচরণ করিয়াছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম কখনো সেরূপ করে নাই। চিত্র, স্থাপত্য বা সঙ্গীত মুসলমানদের থাকিতে পারিবে না, কেননা এইগুলি বাহ্য পূজার সহায়ক। জনসাধারণের সঙ্গে পুরোহিতের কখনো যোগাযোগ হইবে না, হইলেই পার্থক্যের সৃষ্টি হইবে। এইভাবে কোনো পার্থক্য নাই। কিন্তু তবু পয়গম্বরের দেহত্যাগের পর 2 শতাব্দী যাইতে না যাইতে সাধু সন্তের পূজা প্রবর্তিত হইল। এখানে সাধুর পায়ে অঙ্গুষ্ঠ, ওইখানে তার গাত্রচর্ম, এইভাবে চলিতে লাগিল। বাহ্য পূজা আধ্যাত্মিক উন্নতির পথে অন্যতম সোপান এবং আমাদেরকে উহার মধ্য দিয়েই যাইতে হইবে। সুতরাং বাহ্য পূজার বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করিয়া উহার যেটুকু ভালো তা গ্রহণ করা উচিত এবং অন্তর্নিহিত ভাবগুলি বিবেচনা করিয়া দেখা কর্তব্য। অবশ্য সর্বাপেক্ষা নিম্নস্তরের পূজা বলিতে গাছপাথরের পূজাই বোঝায়। প্রত্যেক অমার্জিত অশিক্ষিত ব্যক্তি যে কোনো পদ্ধতি গ্রহণ করিয়া উহাতে নিজস্ব ভাব যোগ করিয়া দেবে, তাতেই তাহার সাহায্য হইবে। সে একখণ্ড অস্থি বা পাথর পূজা করিতে পারে। বাহ্য পূজার এই সকল অপরিণত অবস্থায় মানুষ কিন্তু কখনো পাথরকে পাথর হিসেবে বা গাছকে গাছ হিসেবে পূজা করে নাই। সাধারণ বুদ্ধি দ্বারাই তোমরা এটুকু জানো। পণ্ডিতেরা অনেক সময় বলেন মানুষ গাছ পাথরের পূজা করিত। এসবই অর্থহীন। মানবজাতি যে সকল নিম্নস্তরের পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছে, বৃক্ষ পূজা ওইগুলির অন্যতম। প্রকৃতপক্ষে কখনই মানুষ ভাব ছাড়া অন্য কিছুই পূজা করে নাই। মানুষ ভাবস্বরূপ এবং ভাব ব্যতীত অন্য কিছুই অনুভব করিতে পারে না।
দেহভাবে পূর্ণ মনুষ্য মন সূক্ষ্মভাবে জড়বস্তুরূপে উপাসনা করার মতো এত বড় ভুল কখনো করিতে পারে না। এক্ষেত্রে মানুষ পাথর বা গাছকে ভাবরূপেই চিন্তা করিয়াছে। সেই কল্পনা করিয়াছে যে সেই পরম সত্তার কিছুটা এই পাথর বা গাছে রইয়াছে এবং ইয়াদের মধ্যে আত্মা আছেন। বৃক্ষ পূজা এবং সর্প পূজা সর্বদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্ঞান বৃক্ষ আছে, বৃক্ষ অবশ্যই থাকবে এবং সর্পের সহিত এই বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত থাকবে। এগুলি প্রাচীনতম পূজা পদ্ধতি। সেখানেও দেখিবে কোনো বিশেষ প্রস্তর বা বিশেষ বৃক্ষই পূজিত হইয়াছে। পৃথিবীর যাবতীয় বৃক্ষ বা যাবতীয় প্রস্তরকে পূজা করা হয় নাই। বাহ্য পূজার উন্নততর সোপানে ঈশ্বরের বা পূর্বপুরুষদের প্রতিমূর্তিকে পূজা করা হয়। লোকে মৃত ব্যক্তিগণের প্রতিকৃতি এবং ঈশ্বরের কাল্পনিক প্রতিমা নির্মাণ করে, পরে তারা ওইগুলি পূজা করে। আরও উন্নততর পূজা মৃত সাধু সন্ত সজ্জন বা সতীসাধ্যীদের পূজা। লোকে তাদের দেহাবশেষ পূজা করে। তারা ওই দেহাবশেষের মধ্যে সাধু মহাপুরুষগণের উপস্থিতি অনুভব করে এবং মনে করে যে তারা তাহাদেরকে সাহায্য করবেন। তাই বিশ্বাস করে যে ওই সাধু মহাপুরুষগণের অস্থি স্পর্শ করিলে তাদের রোগ সারিবে। দেহাস্থি যে তাহাদিওকে নিরাময় করিবে তাহা নয়, দেহাস্থির মধ্যে যিনি আছেন তিনিই তাহাদের রোগ আরোগ্য করবেন। এসবই নিম্নাঙ্গের পূজা। তথাপি এগুলি পূজা, আমাদেরকে ওইগুলি অতিক্রম করিতে হইবে। বুদ্ধি বিচারের দিক দিয়া দেখিলে শুধু ওইগুলি যথেষ্ট বলিয়া বোধ হয় না, কিন্তু অন্তরের দিক দিয়ে আমরা ওইগুলি ছাড়িতে পারি না। যদি তুমি কোনো ব্যক্তির নিকট হইতে সাধু মহাপুরুষদের প্রতিমূর্তিগুলি সহায়া লও এবং তাহাকে কোনো মন্দিরে যাইতে না দাও, তাহলে সে মনে মনে ওইগুলি স্মরণ করিবে, সে উহা না করিয়া পারিবে না। একজন 80 বর্ষ বৃদ্ধ আমাকে বলিয়াছিলেন যে ভগবানের বিষয়ে ভাবিতে গেলেই মেঘের উপর উপবিষ্ট দীর্ঘ শস্য বিশিষ্ট একজন বৃদ্ধ ছাড়া অন্য কাহারও কথা তার মনে উদিত হয় না। ইহা দ্বারা কি বোধিত হয়? তাহার শিক্ষা সম্পূর্ণ হয় না, কোনো আধ্যাত্মিক শিক্ষায় তিনি পান নাই এবং মানসিক ভাব ছাড়া অন্য কোনো চিন্তা করিতে তিনি অক্ষম। বাহ্য উপাসনার আরেকটি উন্নততর সোপান আছে, প্রতীক উপাসনা। বাহ্য বস্তু সেখানেও বর্তমান, কিন্তু তা বৃক্ষপ্রস্তর বা সাধু মহাত্মাদের স্মৃতিচিহ্ন নয়, ওইগুলি প্রতীক। পৃথিবীতে সর্বপ্রকার প্রতীকই বর্তমান। বৃত্ত অনন্তের একটি মহৎ প্রতীক। ইয়ার পর সমচতুর্ভুজ সুপরিচিত ক্রুশ প্রতীক এবং ইংরেজি এস ও জেড পরস্পরকে আড়াআড়িভাবে কাটিয়াছে। এরূপ দুটি আঙুল প্রভৃতি রইয়াছে। কেউ কেউ মনে করে এই প্রতীকগুলির কোনো সার্থকতা নেই, আবার কেউ কেউ অর্থহীন কোনো জাদু মন্ত্র চায়। যদি তুমি উহাদেরকে সহজ সরল সত্য কথা বলো, তবে উহারা গ্রহণ করিবে না। মানুষের স্বভাবই এই, তারা তোমাকে যত কম বুঝে ততই তোমাকে ভালো বড় মনে করে। প্রত্যেক দেশে সব যুগেই এরূপ উপাসকের কতগুলি জ্যামিতিক চিত্র এবং প্রতীক দ্বারা বিভ্রান্ত হয়। একথা জ্যামিতি সকল বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ছিল। অধিকাংশ লোকই এই বিষয়ে অনভিজ্ঞ ছিল। তাহাদের বিশ্বাস ছিল জ্যামিতিবিদ একটি সমচতুর্ভুজ অঙ্কিত করিয়া উহার চারিকোণে অর্থহীন জাদুমন্ত্র বিশেষ বললেই সমগ্র পৃথিবী ঘুরিতে শুরু করবে, স্বর্গের দ্বার উন্মুক্ত হইবে এবং ভগবান অবতরণ করিয়া লাফাইতে থাকিবেন এবং মানুষের কৃতদাস হইয়া পড়িবেন। দলে দলে এইরূপ উন্মাদ দেবরাত্ম এই সকল বিষয় একাগ্র মনে পড়ে। এসবই ব্যাধি বিশেষ, ইয়াদের চিকিৎসক প্রয়োজন। দার্শনিকদের জন্য এসব নয়, চলবে।